আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে একটি ছোট গল্প বলবো। সে গল্পের শিরোনাম হলো জিহ্বার শক্তি। একটি ৮ বছরের বালক, তার নাম হচ্ছে প্রীতম। প্রীতম তার ঘরের বাইরে জানালার পাশে খেলছিল, আর ঘরের ভেতরে তার মা তার প্রতিবেশী এক মহিলার সাথে গল্প করছিল। প্রতিবেশী মহিলার ছেলের নাম ছিল প্রতীক। প্রতীকের ব্যাপারে তারা আলাপ আলোচনা করছিল। তখন প্রতীকের মা প্রীতমের মাকে বলল যে প্রতীককে নিয়ে সে খুব ঝামেলা পোহাচ্ছে। অনেক সময় ধরে তারা গল্প করলো, তারপরে প্রতীকের মা চলে গেল। প্রীতম ঘরে আসলো, কিন্তু সব থেকে বিস্ময়কর বিষয় হচ্ছে প্রীতমের মা বুঝতে পেরেছিল যে প্রীতম তাদের সমস্ত গল্প শুনে ফেলেছে। সেজন্য প্রীতমের মা প্রীতমকে জিজ্ঞেস করলো যে বাবা, প্রতীকের মা আমাদের ঘরে আজকে একটি টাকার থলে ফেলে গিয়েছে। তুমি এই টাকার থলে পেলে কি গ্রামের সব মানুষকে সেটা দিয়ে দিবে বা সেই সম্পর্কে বলে দিবে? তখন প্রীতম তখন বলছিল যে না মা, আমি এটা কখনোই কাউকে বলবো না এবং এই টাকার থলে আমি নিব না। তখন প্রীতমের মা প্রীতমকে এটাই শিক্ষা দিচ্ছিল যে প্রতীকের মা যে গল্পগুলো আমাকে বলেছে সেগুলো তার নিজের গল্প, এগুলো সমস্ত কিছু তার নিজের বিষয়। সেজন্য এগুলো আমাদের উচিত না অন্য কাউকে বলা। আর আশা করি আমি তোমাকে যেটা বলতে চেয়েছি তুমি সেটা বুঝতে পেরেছ। আর দিন যেতে থাকলো। অনেক দিন পরে প্রীতম অনেক বড় হয়ে গিয়েছে। তখন সে তার মাকে বলল, মা, ছোটবেলার তোমার এই শিক্ষাটা আমার সারা জীবনের জন্য কাজে লেগেছে এবং আমি সেই দিন শিখতে পেরেছি যে কারো গোপন কথা যদি বলে দেওয়া হয় তাহলে সেটা কান কথায় পরিণত হয়, আর কান কথা থেকে অনেক কিছু হতে পারে। কিন্তু তোমার ওই দিনের শিক্ষাটা আমার জীবনে এত বেশি উপকারে এসেছে যে আমি এখন পর্যন্ত সেটা ভুলিনি এবং সেইভাবে আমি আমার জীবনযাপন করছি। প্রীতমের মায়ের মুখ তখন আনন্দে ভরে উঠল। সে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করলো এবং খুব শান্তি পেল ভেতরে নিজের সন্তানের কথা শুনে। আসলে কান কথা খুব খারাপ জিনিস, আর জিহ্বার এই যে শক্তি, আমাদের জিহ্বার অনেক শক্তি, সেটা এই যে আমি কথা বলছি এটাও কিন্তু আমার জিহ্বার কারণে বলতে পারছি। আর কারো গোপন কথা কাউকে বলতে নেই, বলতে হয় না। আর এই গোপন কথা বলার কারণে যে কত ধরনের বিপদ, কত কিছু যে হতে পারে সেটা আমরা কম বেশি সবাই জানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আশা করছি আজকের এই ছোট গল্পের দ্বারা যে শিক্ষা আমরা সবার জীবনে, আমাদের এই বুঝ আছে, তারপরেও যে শিক্ষা আমরা পেয়েছি আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে সুন্দর মতো করে সেটা প্রয়োগ করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।